হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডব্লিউপি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের আরপিএফ এসআই কনস্টেবলের যে এক্সাম হয়ে গেলো 2024 লাস্টের দিকে, ঠিক আছে। তার মধ্য থেকে তোমাদের বাছাই করা 60টি কোশ্চেন তোমাদের করা হবো, যেগুলো তোমাদের একটু ভালো লেভেল, মানে একটু কঠিন টাইপের, আর যেগুলো বারবার মানে প্রায় শিফটে তোমাকে এই ইয়েগুলো দিয়েছে, মানে ডেটা চেঞ্জ করেই তোমাদের একই অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে, 60টি বাছাই করা এরকম। আর এমনি নর্মাল পুরো শিফটটা করানোর চেষ্টা করবো, ঠিক আছে, দেখছি। আর তোমরা এই 60টি কোশ্চেন ভালোভাবে করে নাও, কারণ এটা একটু কঠিন টাইপের, একটু ভালো লেভেলের অঙ্ক, ঠিক আছে। বারবার এসছে প্রতিটা শিফটে, তো তোমাদের অনেক হেল্পফুল হবে কনস্টেবলের জন্য, ঠিক আছে। আর তোমরা পিডিএফটা যারা মানে প্র্যাকটিস করতে যাও, ঠিক আছে, ভিডিওটা দেখার পর পিডিএফ থেকে প্র্যাকটিস করার জন্য তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর টেলিগ্রামে যারা যুক্ত হতে পারোনি তারা ওই ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে টেলিগ্রামে সার্চ করবে না, বা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারো। তো চলো শুরু করছি। দেখো, বীজগণিত তোমাদের সিলেবাসে ছিল না যে বীজগণিত দেবে, তার সত্ত্বেও বীজগণিত দিয়ে দিয়েছে কিছু কিছু, ঠিক আছে। দেখো, প্রথমত তোমাদের একটা দিয়েছে এক্সের মান কত দিয়েছে, ঠিক আছে, 87 পাওয়ারে 0.27, ঠিক আছে। তারপরে ওয়ের মান কত দিয়েছে, 87 পাওয়ারে 0.15, ঠিক আছে। আর এখানে দিয়েছে কি এক্সের পাওয়ারে জেড আর ওয়ের পাওয়ারে 6, এক্সের পাওয়ারে জেড সমান সমান ওয়ের পাওয়ারে 6। তো জেড কা মান করো, ঠিক আছে, জেডের মান বের করতে বলা যায়। তাহলে কী করবো আমরা? দেখো, প্রথমত দেখো এই যে আছে এক্সটাকে লিখলাম, এক্সের পাওয়ার কত, জেড আছে, সমান সমান ওয়ের পাওয়ারে 6 আছে, ঠিক আছে। তো আমাকে জেডের মান বের করতে বলেছে, জেডের মান বের করতে বলেছে। তাহলে এবার দেখো এক্সের মান কত দেওয়া আছে, 87 পাওয়ারে 2.6। তাহলে আমি এই এক্সের জায়গায় এই এক্সের মানটা বসিয়ে দিতে পারি। এক্সের মান কত, এত। তাহলে এই এক্সের জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, 87 পাওয়ারে কত, 0.27, ঠিক আছে। আর তার পাওয়ারে কি আছে, তার পাওয়ারে এই যে জেড আছে কিন্তু, ঠিক আছে, এই জেডটা বসিয়ে দিলাম, সমান 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 এখানে ওয়ের মান কত আছে, ওয়ের মান হচ্ছে 87 পয়েন্ট, এখানে ওয়ের মান কত আছে, ওয়ের মান দেখো এখানে 87 পয়েন্ট, মানে 87 পাওয়ারে 0.15 আছে, ঠিক আছে। তাহলে ওয়ের জায়গায় আমি কি বসিয়ে দেবো, 87.15। আর তারপরে কত আছে, তারপরে উপরে এই 6 আছে, তাই না, হয়ে গেল। এবার দেখো এবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, এই ভিতরে পাওয়ার আর উপরে, মানে ভেতরের উপরে যদি পাওয়ার থাকে এই দুটো পাওয়ারের পরে গুণ হয়, ঠিক আছে। ভেতরে এরকম থাকলে নিয়ম অনুযায়ী গুণ করা যায়, ঠিক আছে। তাহলে আমি এখানে 87 লিখলাম, আর এটা সূচকের নিয়ম অনুযায়ী বললাম গুণ করা যায়, তাহলে 0.27, আর এখানে হচ্ছে জেড, ঠিক আছে, সমান সমান 87। এটা গুণ করে দিই, এটা কত হচ্ছে গুণ করলে, পয়েন্ট তো বসে যাবে, 5 ছক 30, 0 হাতে 3, 6 হাতে 3, 9, 90 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই পাশে 87 সমান সমান 87 আছে, এই যে 87 আছে আর এই পাশে 87 আছে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে। ক্যান্সেল আউট হয়ে গেলে কী হলো, পড়ে থাকলো কি এইটা আর এটা পড়ে থাকলো, ঠিক আছে, দুপাশে সমান আছে, ক্যান্সেল আউট হয়ে যায়, কেটে দেওয়া যায়। তাহলে 0.27, এখানে থাকলো কত, 0.27 জেড সমান সমান হচ্ছে 0.90, ঠিক আছে। এবার জেড সমান সমান কত হবে, 87, এই পাশে গেলে কী হয়, সমান সমান নিচে চলে আসে, ভাগাকারে চলে আসে, 90.27, ঠিক আছে। এই পয়েন্ট এইভাবে তুলতে পারি, এই পয়েন্ট তুলতে পারি। যারা বুঝতে পারছো না তারা কী করবে, 0.90/0.27। দেখো এই পয়েন্টটা তোলার জন্য আমরা নিচে একটা 100 লিখতে পারি, আর এই পয়েন্টটা তোলার জন্য নিচে 100 লিখতে পারি, ঠিক আছে। কারণ 2 ঘর আগে পয়েন্ট, তার জন্য 100 লিখলাম, 2 ঘর পয়েন্ট, তাই দুটো শূন্য, ঠিক আছে। এই 100 কেটে যায়, তো আমরা এত কিছু না করে ডাইরেক্ট পয়েন্ট তুলে দিতে পারি, ঠিক আছে। এবার এখানে কাটো, 9 10 90, 3 নং 27, ঠিক আছে। এবার 10কে আমরা যদি ভাগ করে দিই, 10কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে, 3 তিরিকে 9, হাতে 1, পয়েন্ট দিয়ে 0, 3 তিরিকে 9, আবার হাতে 1, পয়েন্ট দিয়ে 0, আবার 3 তিরিকে 9 হচ্ছে, তাই না। তাহলে 3.33%, কোথায় আছে, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো, এক্স সমান সমান 3 প্লাস রুট 6 আর ওয়াই সমান সমান 3 মাইনাস রুট 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে। তোমরা জাস্ট এটাকে একটা সূত্র আছে, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে, এখানে তোমরা এই এত কিছু না করে তোমরা কি করবে, জাস্ট এই যে 3 আছে না, এই 3টাকে এক্স মনে করবে, ঠিক আছে। এই 3টাকে এক্স মনে করবে, এইটাকে এক্স মনে করবে, আর এটাকে তোমরা বি মনে করবে, ঠিক আছে।
এটাকে তোমরা বি বলতে ওয়াই মনে করবে, সরি, ঠিক আছে, এটাকে এক্স আর এটাকে ওয়াই মনে করবে। তাহলে আমরা কি করব, আমরা এই ফর্মে বসাবো, ঠিক আছে, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কি, এখানে এক্স মানে 3, 3-এর স্কোয়ার, আর এখানে প্লাস ওয়াই এর স্কোয়ার, কত ওয়াই মানে কত, ওয়াই মানে √6, √6-এর স্কোয়ার, স্কোয়ার, ঠিক আছে। আর টোটালটার উপর কি, টোটালটার সাইডে কত আছে, 2 আছে, ঠিক আছে, 2 আছে, 2 আছে। তাহলে এই ফর্মে যদি বসাই তাহলে 3 থেকে 9 হচ্ছে, আর এদিকে স্কোয়ারের জন্য এই রুটটা উঠে যায়, তাহলে 6 পড়ে থাকলো, ঠিক আছে। আর এদিকে ব্র্যাকেটের বাইরে 2 আছে, তাই 9 হচ্ছে 15 ইন্টু 2 সমান সমান হচ্ছে 30 হচ্ছে অ্যান্সার। ওকে, 30 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার হচ্ছে শতকরা, ঠিক আছে। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যোগ্য ভোটারদের 75% তাদের ভোট দিয়েছেন এবং 6% ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী 15,228 ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 90%। মোট যোগ্য ভোটার সংখ্যা খুঁজুন, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো, এই অঙ্ক প্রায় ইসে আছে তোমার পরীক্ষায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলো প্রায় শিফটে দেখা গেছে, আরপিএফএসে প্রায় শিফটে এই কোশ্চেনগুলো দেখা গেছে। দেখো, দুটি প্রার্থীর মধ্যে নির্বাচন, মোট ভোটার সংখ্যা কত এখানে দেওয়া নেই, মোট ভোটার সংখ্যা আমি ধরো এক্স ধরে নিলাম, ঠিক আছে। দেখো, যোগ্য ভোটারদের, ঠিক আছে, যোগ্য ভোটারদের 75% ভোট দিয়েছেন, তার মোট ভোটার, ঠিক আছে। এই ভোটারদের কত পার্সেন্ট, 75% ভোট দিয়েছে। 75% মানে কত, 3/4, তাই না। 75% মধ্যে 3/4, 75% 3/4 কেন লিখলাম, ডাইরেক্ট লিখে দিলাম। দেখো, 75%কে আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারতাম, কোনো ব্যাপার না, বাট এইভাবে একটু তাড়াতাড়ি হয়ে যায়। 3/75, 4/100, ঠিক আছে, 3/4ই হচ্ছে, তার জন্য ওরকম ডাইরেক্ট লিখে দিলাম। তারপরে কি বলেছে, ভোট দিয়েছেন এবং 6% ভোট বাতিল ঘোষণা করা হলো। দেখো, টোটাল 100 থেকে 6% বাতিল করলে কত হচ্ছে, 94 থাকছে, 94%। 100 থেকে 6% বাতিল করে দেওয়া হলো, তাই না। এই যে যোগ্য ভোট রয়েছে 3/4, মোট ভোটের 3/4 হচ্ছে যোগ্য ভোট। এই যে যোগ্য ভোট বেরোলো, যোগ্য ভোটের মধ্যে 6% বাতিল করে দেওয়া হলো, তারপরে এটা থাকলো, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, একজন প্রার্থী এত ভোট পেয়েছেন, ওটা তো পেয়েছেন, তার মোট বৈধ ভোটের এত পার্সেন্ট, মানে এই যে মোট, এই যে ভোটটা পেয়েছে তার আবার 9/10%, 9/10 মানে 90/100 হয়, 90/100 হয়, সেটাকে আমরা এই একটা শূন্য কেটে দিলে 9/10ই হয়, ঠিক আছে, ঠিক আছে। এটা সমান সমানই কত ভোট পেয়েছে, 15,228, ঠিক আছে। দেখো, প্রথম কী হচ্ছে, মোট ভোটারের 3/4 অংশ ভোট পেয়েছে, হ্যাঁ ভোট পেয়েছে। তারপরে বলছে আবার 6% বাতিল হয়ে গেছে, হ্যাঁ 6% বাতিল করে দিলাম, 94%, তার 94% করলাম, ঠিক আছে। এবার এতটুকু ভোট পেয়েছে। এবার তার বলেছি কি, এইগুলো তো বৈধ ভোট, এটা টোটাল, ঠিক আছে। বৈধ ভোটের আবার 9/10% আবার ভোট পেয়েছে, ঠিক আছে। তারপরে গিয়ে এত ভোট দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো। এবার মোট ভোটের সংখ্যা কত সেটা বলেছে। এখান থেকে আমরা কাটাকাটি করলে বেরিয়ে যাবে 50 × 100 এবং 4 × 8, 7 × এত, ঠিক আছে। এখান থেকে 3 দিকে কাটি, তাড়াতাড়ি হবে, 3×5 = 15, 3×5 = 15, 0, 3×7 = 21, 3×6 = 18। এবার 9 দিয়ে যদি কেটে দিই, 9, 4, 5 নং, 6 নং 54, 6 নং 54, তাই তো, 5 নং 45, 5 নং 45, আর এখানে থাকছে 5 নং 45, 5 নং 45 থাকছে, আর এখানে থাকছে 5, 6 নং 54, তাই তো, 54 আর 36, 4 নং 36, এটা থাকছে, তাই তো। এবার এটা কি, এটা ডাইরেক্ট কাটাকাটি যায়, 47 অক্ষে 47, 47, আর এখানে 394, 94, 7 × 14, 4 × 8, 2 দিয়ে যাচ্ছে, তাই তো, 7 × 14, 4 হাতে 1, 9, 14, হ্যাঁ 12 হচ্ছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এটা কিন্তু নিচে না, কিন্তু কাটাকাটি করছি এখানে, এটা কিন্তু এদিকে 12 দাঁড়াচ্ছে। এবার এই 12 এই সমান সমান এদিকে কী হয়, কোনাকুনি গুণ হয়, তাই না। তাহলে কোনাকুনি গুণ হলে কী হচ্ছে, 4 × 5 = 20, 4 × 5 = 20 এদিকে, আর দুটো শূন্য এটা, আর ওদিকে 12, কোনাকুনি কি বজ্রগুণ হয়, কিছু নেই নিচের কিছু নেই, মানে 1 আছে ধরে নাও, ঠিক আছে। কোনাকুনি বজ্রগুণ হচ্ছে ইন্টু 12, তাহলে x সমান কত হচ্ছে, 12 × 24, এত। এটা হচ্ছে মোট ভোটার সংখ্যা, অ্যান্সার ডি হচ্ছে অ্যান্সার, 24,000। নেক্সট কোশ্চেন, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে
হ্যাঁ, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 80% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 53টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে এবং বিজয়ী তালিকার সমস্ত ভোটারদের থেকে 48% ভোট পেয়েছেন এবং 1013 ভোটে জয়ী হয়েছেন। তালিকায় ভোটার সংখ্যা কত? দেখো, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে কত 80% ভোট পেয়েছে, ঠিক আছে, তার মানে 80% ভোট পেয়েছে টোটাল, তাই না, সমান সমান। এবার দেখো, যার মধ্যে 53টি হচ্ছে অবৈধ। হ্যাঁ, এখানে লিখলাম 53টি হচ্ছে অবৈধ। 53টি যদি অবৈধ হয়, বিজয়ী তালিকা সমস্ত ভোটে 48% পায়। সমস্ত ভোট কত? সমস্ত ভোট ধরো 100 ধরলাম, 100 48% কত হয়? 48ই হয়, ঠিক না, 48%। মোট ভোট আমি ধরলাম 100, মোট পার্সেন্টেজ তো 100ই ধরে নিতে হয় সবসময়, তাই না, 100 ধরে নিলাম। এখানে কী চেয়েছে? তালিকা ভোটের সংখ্যা। হ্যাঁ, এবার দেখো, 53 হচ্ছে অবৈধ ভোট, তাহলে বিজয়ী তালিকার সমস্ত ভোটারদের সংখ্যা কত? তাহলে 53 এবং 48% কি? 48% হচ্ছে বিজয়ী হয়েছে, মানে জয়ী হয়েছে, এগুলো জিতেছে, ঠিক আছে, জয়ী লিখে দিলাম, জিতেছে। এবার ব্যাপারটা বোঝো, তাহলে পেয়েছে এবং 1013 ভোটে জয়ী হয়েছেন, এত ভোট পেয়েছেন এবং এত ভোটে জয়ী হয়েছেন, তালিকা ভোটের সংখ্যা। তাহলে এত ভোট যদি জয়ী হয়, তাহলে পরাজিত ভোটটার কত? তাহলে 48% মাইনাস 1013 হবে, তাই না, এটাই তো হবে। দেখো, এটা জয়ী হয়েছে, সেখান থেকে যদি দেখো আমি বলতে চাইছি যে বিজয়ী প্রার্থী যারা জয়ী হয়েছে তারা তো 48% ভোট পেয়েছেন, ঠিক আছে, এবং 1013 ভোটে জিতেছেন, মানে জয়ী হয়েছেন, ঠিক আছে, মানে যে জিতেছেন সেটা 1000 ভোটে জিতেছেন। তার মানে যারা হেরেছে তারা এই 48% বিজয়ী প্রার্থী থেকে এত ভোটে কম পেয়েছে, তাই না, তার জন্য মাইনাস করেছি, 48% মাইনাস 1013 মাইনাস করেছি, ঠিক আছে। এরা হচ্ছে হেরেছে, হারা প্রার্থী কই গেল, হেরেছে, হেরে লিখে দিলাম, ঠিক আছে, হেরেছে, তাই না। মানে বলতে যাচ্ছি, ধরো এইটা যদি 48%-এর মান ধরো 8 থাকতো, ঠিক আছে, আর এখানে এটা ধরো 6 থাকতো, তাহলে কি করতাম আমরা? দেখো, আমরা এখানে কি করতাম, ধরো এখানে বলে দিয়েছে 1013 যেটা আছে সেখানে বলে দিয়েছে ধরো এর থেকে 2% ভোটে জয়ী হয়েছে, ঠিক আছে, বেশি ভোটে জয়ী হয়েছে। এবার আমরা কি করতাম, তাহলে এটা তো জয়ী প্রার্থী, ঠিক আছে, আর এটা পরাজিত প্রার্থী, তাহলে আমরা কি এটা এরমভাবে লিখতে পারতাম না, 8 - 2, তাই না, এই যে জয়ী প্রার্থী 8 - 2 লিখলে তো 6 হচ্ছে, তাই না, সেটাই করেছে, জয়ী প্রার্থী 48%, সেখান থেকে 48 মাইনাস 1013 মাইনাস করে, এটা হচ্ছে হারা প্রার্থী, ঠিক আছে। এবার দেখো, তাহলে মোট ভোটার সংখ্যা কত? তাহলে মোট ভোটার সংখ্যা, এই যে অবৈধ ভোট ছিল, ঠিক আছে, এটা জয়ী প্রার্থী আর এই যে হারা প্রার্থী, টোটাল মিলে আমার কি হচ্ছে, ঠিক আছে, টোটাল মিলে কি হচ্ছে, টোটাল মিলে হচ্ছে আমাদের ভোট এটা পড়েছিল, টোটাল ভোট, তাই না, এটা পড়েছিল, আর এটার সমান সমানই আছে 80%, এই দুটো শর্তের সমান, তাই না, এটা 80% আর এইগুলো টোটাল ভোট জিতেছিল, শর্তের সমান দুটো, তাই না। এবার আমরা কী করবো, 80% আর এইদিকে তোমার দাঁড়াচ্ছে কত, 53, আর এদিকে পার্সেন্ট যোগ করলে কত, 8 16 7 1 4 4 8 9 96%, আর এদিকে মাইনাস 1013। তাহলে এই 96টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলে কত, 16% হচ্ছে, 16%, আর এদিকে 53 আর এই যে এদিকে 53 আর এই যে 1013 মাইনাস করলে কত হয়, মাইনাস করলে কত হচ্ছে, তাহলে 0 হচ্ছে, আর এদিকে হচ্ছে কত, 5 6 হচ্ছে, 6 হচ্ছে, আর এদিকে 9 হচ্ছে, 96 হচ্ছে। এটা কাটলাম, কত হচ্ছে তোমাদের 16%-এর মান যদি এত হয়, 6 16 96, 6 16 96। আবার বলেছে মোট ভোটার সংখ্যা কত ছিল, ভোটার সংখ্যা আমরা 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100% সমান সমান কত, 100% সমান সমান 100 গুণ হয়ে যাবে এর সাথে, ঠিক আছে, 6000, 6000 কোথায়, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3 বছর আগে এবং 2 বছর আগে একটি শহরে জনসংখ্যার মধ্যে পার্থক্য হবে কি, যার বর্তমান জনসংখ্যা 18,000 এবং যা প্রতি বছর 25% হারে বাড়ছে, ঠিক আছে। দেখ, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা এই RPFSI-তে দেখা গেছে, একটা ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে, স্টার দিয়ে রাখো। দেখো কি বলেছে, 3 বছর আগে 2 বছর আগে একটি শহরের জনসংখ্যা কত। দেখো বর্তমান জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা কত, দেখো বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 18,000, 18,000 না, সরি, 1,80,000, 1,80,000 দেওয়া আছে, ঠিক আছে। দেখো বর্তমান কত, 1,80,000 দেওয়া আছে, 4টে শূন্য, ঠিক আছে। এবার দেখো
কত 2 বছর আগে, এটা 1 বছর আগে, ঠিক আছে, এটা 2 বছর আগে, এটা 3 বছর আগে, 3 বছর আগে এরকম করে আসে। এবার বলেছে এই যে হচ্ছে তোমাদের 2 বছর আগে, 2 বছর, এটা হচ্ছে 2 বছর, আর এই 3 বছর, এই যে 3 বছর আর এই যে 2 বছর, এদিক থেকে যখন যাচ্ছ তখন এটা 2 বছর হচ্ছে আর এটা 3 বছর হচ্ছে। এদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা বের করতে বলেছে, এদের মধ্যে যে পার্থক্যটা আছে এই জায়গাটা, এটা বের করতে বলেছে। তাহলে দেখো তোমরা অন্যভাবে করলে একটু টাইম লাগবে, ঠিক আছে, আমি যেভাবে বলছি এইভাবে করলে তাড়াতাড়ি শর্টেও হয়ে যাবে, ঠিক আছে। অন্যভাবে করা মানে কি, দাঁড়াও আগে করি আগে ব্যাপারটা। তাহলে এই 3 বছরের মানটা আগে আমরা বের করব, 3 বছরে কত আগে নিয়ে আসবো, 3 বছর, এটা তো বর্তমান, 3 বছর আগে কত ছিল সেটা আগে দেখি। দেখো এই 3 বছর আগে এটা প্রশ্নবাচক যেটা আছে এটাকে আমরা প্রশ্নবাচক দিয়েই রাখি, এক্স ধরলেও যা প্রশ্নবাচক দেওয়া একই ব্যাপার। এবার বলেছে কি প্রতি বছর 25% হারে বাড়ে, এই যে গ্যাপগুলো আছে না, এইগুলো হচ্ছে 25% করে বেড়ে যাচ্ছে। তারপর আবার এখান থেকে এটা 25% করে বাড়ছে, তারপরে আবার এখান থেকে 25% করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো 25% বাড়া মানে কি, 25% মানে কি আমরা কি জানি, 25% মানে 1/4, তাই না। আর বেড়ে গেছে বলে মানে কি, এই নিচে 4 আছে তার উপরে 1 বেড়ে গেছে, তাই না। তাহলে আমরা এখানে কি লিখবো, 5/4 লিখবো। দেখো কম বললে তাহলে 3/4 লিখতাম, 4 থেকে 1 কমে যেত, যখন বেশি বলেছে তাই 4 থেকে 1 বেড়ে যাবে, মানে 1 যুক্ত হবে, ঠিক আছে, 5 হবে বেড়েছে বলে। তাহলে এটা কবার হয়েছে, 1 বার, 2 বার, 3 বার হয়েছে। তাহলে আমরা এখানে একবারে 3 বার গুণ করলে হয়, আমি একবার কিউব লিখে দিলাম, ওকে, কিউব লিখে দিলাম। তাহলে এই প্রশ্নবাদে এখানে 3 বছর আগে কত আমি জানি না, ঠিক আছে, এই কিউব লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা সমানই হচ্ছে কত, 18,000 টাকা। এটাই তো, এটা সমানই তো বর্তমান হবে, তাই না। 3 বছর গিয়ে তারপরে কি বর্তমান হবে, তাহলে এটা সমানই বর্তমান বেরোবে। তাহলে তোমরা এবার কি করবে, এই যে 3 বছর পরের যে ইয়েটা বের করব, তাহলে প্রশ্নবাচক থাকলো এখানে। এবার এটাকে কিউব করে দিতে পারো বা 5 বার 3 বার গুণও করে দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটাকে 5 বার গুণও করে দিতে পারো, 5/4, ঠিক আছে, এবার করেও দিতে পারো, কোনো ব্যাপার না। এবার দেখো ব্যাপারটা হচ্ছে তুমি এটা কিউব করলে 125 হবে, আর 4-এর কিউব করলে 64 হবে, ঠিক আছে। এবার দেখো এই নিচের যেটা আছে এটা বজ্রগুণ হিসেবে কোনাকুনি গুণ হয়ে যায়, তাই না। আর এই 125টা যেটা হবে সেটা নিচে চলে আসবে, তাই না। আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি এখানে। তাহলে প্রশ্নবাচকের এবার দেখো সমান তাহলে কি হচ্ছে এখানে, এত ইন্টু 4/5, 3 বার গুণ করে দিলাম, ঠিক আছে, যেহেতু কিউব, 4/5, 4/5। এবার এটা কাটাকাটি করলে আমরা কি বেরোবো, এটা আমি বেরোবো 3 বছর আগের সংখ্যা বেরোবো, ঠিক আছে। এবার এইটা যা বেরোবে এরকমভাবে, এটা তো 3 বছরে বের করলাম, সেম টু সেমভাবে এই 2 বছরেরটা আমরা বের করব, বের করে তারপরে কি পার্থক্য বলে যে আমরা বিয়োগ করব, ঠিক আছে। সেইভাবে অ্যান্সার তোমাদের বেরোবে। কিন্তু তোমরা এখানে কি করবে, তোমরা অত কিছু করতে হবে না, এখানে ডাইরেক্টলি তোমরা করতে পারবে। দেখো তোমাদের বলেছি এখানকার পার্থক্য বলেছে, ঠিক আছে, এখানকার পার্থক্য বলেছে, মানে এখান থেকে এই সংখ্যাটা বের করতে গেলে কি 25% বৃদ্ধি পাচ্ছে, তাই না, 25% বৃদ্ধি পাচ্ছে। তোমরা জাস্ট কি করবে, এইটাকে 25% বৃদ্ধি পাচ্ছে, তো তোমরা জাস্ট এর সঙ্গে এই 25% মানে কি, 25% মানে 1/4, তাই না। 25% মানে কি, 25% কাটলে কি হচ্ছে 100, 4 পয়সায় 100, তাই না। এই টোটালটার 25% করে দেবে, কারণ এইখানকার ভ্যালু কি, আমরা তো 25% করে বৃদ্ধি পাচ্ছে না, তাই 25% বৃদ্ধি করে দেবে। তোমরা অত কিছু করতে যাবে না, তাহলে অনেকটা শর্টে হয়ে যাবে। তাহলে এবার কাটাকাটি করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নয়তো তোমাদের এই 3 বছর বের করতে হবে, এখানে 2 বছর বের করতে হবে, কাটাকাটি করতে আবার পার্থক্য হতে হবে, অনেকটা টাইম চলে যাবে। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 4 কেটে দিলাম, আর এখান থেকে যদি 5 দিয়ে কাটি, 5 এখানে দাঁড়াচ্ছে কত, 5 3 5 15, 3 5 3 5 3 5 15, 15, 5 30, 0 0, তারপর আবার 5 দিয়ে কাটি, 5 7 35, 5 2 10, এত। তারপর আবার যদি 5 দিয়ে কাটা হয় তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 5 অক্কে 5, 4 5 20, 4 5 20, 144, আর হচ্ছে এখানে 4 4 16, ঠিক আছে। 144 আর 16 কত হবে, 144 আর হচ্ছে 16, 4 6 24, 4 হাতে 2, 7 6 24 25 26, হাতে 2, 6 1 6 7 8, ইন্টু 4 1 4, 4 1 4, 1 1, তাহলে 4 হচ্ছে 6 4 10 0 হাতে 1, আর 9 হচ্ছে 9 4 13 3, হাতে 1 23, 2304 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে 2304, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার বি দা। নেক্সট কোশ্চেন,
হ্যাঁ, যদি একটি সংখ্যার 25% 66 এর সাথে যোগ করা হয় তাহলে ফলাফলটি একই সংখ্যা হবে। একই সংখ্যার 80% কত হবে? দেখো, একটি সংখ্যার 25%, একটি সংখ্যার এক্সের 25% মানে কি 1/4 হয়। 25%কে কাটাকাটি করলে 1/4 হয়, তো আগের বারই তো দেখলাম 4 পয়সা 100, ঠিক আছে, কাটাকাটি 1/4 হয়। একটি সংখ্যার মানে এক্স ধরলাম, একটি সংখ্যার 25% মানে 1/4, ঠিক আছে, 25% করলে 1/4 হয় এক্সের। তার সাথে 66 যোগ করলে, বলেছে যোগ করলে ফলাফলটি সেই একই সংখ্যা হয়, ফলাফলটি সেই এক্সই হয়, মানে একই সংখ্যা হয়, ঠিক আছে। আগে এক্সের মানটা বের করে নিই, তাহলে এখান থেকে এক্স, এটা মানে উপরে গুণ, ঠিক আছে, প্লাস 66 সমান সমান এক্স। তাহলে এই এক্সটা যদি ওই পাশে নিয়ে যাওয়া যায় তাহলে কি হচ্ছে, বিয়োগ হয়ে যায়। তাহলে এক্স মাইনাস x/4 হচ্ছে। তাহলে এটা কোনাকুনি 4x মাইনাস এখানে দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে কত 4x মাইনাস এক্স হবে, তাই না, এর সাথে গুণ হবে আর ওটা থেকে বিয়োগ হবে, আর নিচে 4x থাকলো। তাহলে এখানে দাঁড়াচ্ছে 66 সমান সমান 4x থেকে একটা x চলে গেলে 3x/4। এখান থেকে কাটাকাটি যদি করি 22, তাহলে এক্সের মান কত বেরোচ্ছে, এক্সের মান এখান থেকে তোমাদের বেরোচ্ছে 88, ঠিক আছে, এক্সের মান এখান থেকে 88 বেরোচ্ছে। এবার এই বলেছে কি, ওই একই সংখ্যার মানে এই সংখ্যার 80% কত হবে, তাহলে এই সংখ্যার 80% কত হবে, তাহলে 88-র 80% যদি বের করি, যেহেতু পয়েন্টে আছে পয়েন্টেই অ্যান্সার হবে, ওকে। তাহলে 0 0 এই 0 এই 0 কাটলাম, ঠিক আছে, নিচে 10 আছে, পয়েন্টটা রেখে দিই, 8 64 4 হাতে 6, 8 64 6 6 4 10 0 হাতে 1 7, আর নিচে 10 আছে তার জন্য একটা পয়েন্ট দিলাম, 70.4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 4 হচ্ছে। দেখো তোমরা এটাকে এইভাবে করতে পারো, দেখো 66 আছে মানে কি, 66 আছে 11-র মাল্টিপল, তাই না, 6 11 66, তাই না, 11-র মাল্টিপল। এবার 11-র বিভাজ্যতা নিয়ম অনুযায়ী যদি দেখো, তাহলে দেখো 9 কত, 9 13 হচ্ছে, 11 হচ্ছে না, তার মানে এটা হবে না। তাহলে 4 8 হচ্ছে, এটাও হবে না, ঠিক আছে। 7 কত, 11 হচ্ছে, 11 দিয়ে 11 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তার মানে এটা মিলে যাচ্ছে, মানে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে, এভাবে করা যেত। আর 4 5 হচ্ছে, এটাও হচ্ছে না, একমাত্র ওটাতেই মিলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, পরপর 3 মাসে জ্বালানির দাম 60%, 30% এবং 20% কমে গেলেও চতুর্থ মাসে 60% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানি মূল দামের তুলনায় শতকরা কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে? তাহলে 60% কি, 7% কমে গেলে, তাই না। 60% আমরা কী বলেছিলাম, 60% যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হচ্ছে, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, এরকম হচ্ছে তো। তাহলে আগে 5 টাকা ছিল, পরে 3 টাকা কমে গেছে বলেছে, মানে তার মানে এরকম হবে, নিচে 5 আছে, 5 থেকে 3 টাকা কমে গেছে, তাহলে 3 টাকা, 5 থেকে 3 কমে গেলে থাকলো কত, 2 টাকা থাকে, তাই না, 3 আর 2 5। তারপরে কী হয়েছে সেটাও এই পরের টাকাও যদি আমরা কাটাকাটি করি 3/10 হয়, তাই না। আগে 10 টাকা ছিল, পরে 3 টাকা কমে গেছে, তাহলে কত, 7 টাকা হচ্ছে। পরে 20% মানে কত, 20% মানে 5 × 100, 1/5 মানে আগে 5 টাকা ছিল, পরে 1 টাকা কমে গেছে, 4 টাকা হয়েছে। আবার সেই 60% এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কত, সেই 60%কে কাটলে কি হয়, 60% কাটলে কী হয়, 3/5 হচ্ছে। আগেবার কমে গেছিলো বলে তাই 3 কমিয়ে দিয়েছিলাম, 2 করেছিলাম, এবার বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 আর 3 কত, 8, তাহলে আগে 5 টাকা ছিল, পরে 8 টাকা হয়েছে, ঠিক আছে। এবার করো, এবার ক্রসে কাটাকাটি যায়, ঠিক আছে, আমি ক্রসে কাটাকাটি করছি, এখানে কোনটা কাটাকাটি, একমাত্র এটা যায়, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 দুগুণ 10। এবার দেখো এটা 25 আর 25 সব কটা গুণ করে দাও, 5 5 25 আর 5 5 25, 25 625 হবে। আর এখানে কত, 4 4 16, 4 4 16, 16 দুগুণ 32, 32 আর 7, 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 7 21, 22, তাই তো। 4 4 16, 16 দুগুণ 32, 32 7 দুগুণ 14, 4 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 7 21, 22, এত হচ্ছে। তাহলে এত হচ্ছে। তাহলে কী হয়েছে, কী বলেছিল, দামের তুলনায় শতকরা কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে। দেখো এখানে কমানো তো হয়েছে, দেখাই যাচ্ছে, 625 ছিল আর 224 টাকা হয়েছে, তাহলে কত কমানো হয়েছে, এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 4 পারে 5,
হুম, 4 5 0 আর এদিকে হচ্ছে 400, 1 টাকা কমানো হয়েছে। এবার পার্সেন্টেজে বলেছে কার উপর কমানো হয়েছে, 625-এর উপর কমানো হয়েছে। তাহলে এখান থেকে 401 টাকা কার উপর, 625 টাকার উপর কমানো হয়েছে। যেহেতু পার্সেন্টেজে চাইছে একটা 100 গুণ করে দিলাম, তাহলে 25 25 625 হয়, 4 পয়সা 100, ঠিক আছে। এবার এটাকে এটা গুণ করে 25 ভাগ করে দিতে অ্যান্সার পেয়ে যাবো, কিন্তু আমরা দরকার নেই, আমরা একটা এটাতে 4 গুণ করে দিই আর এটা 4 গুণ করে দিই, ঠিক আছে। তাহলে কি হবে, নিচে এই 401-এর সাথে 16 গুণ করে দাও। ডাইরেক্ট তোমরা গুণ করতে পারো, আমি এইভাবে ভেঙে করছি। 401-কে আমরা 400 এইভাবে লিখতে পারি, 400 + 1, ঠিক আছে। 401-কে আমরা এইভাবে লিখতে পারি ভেঙে, 400 + 1, এবং গুণ কত আছে, 4 4 16 আছে, 16 আছে। তাহলে 4 16 64, 0 0, আর এখানে গুণ করলে কত হচ্ছে, +16 হচ্ছে। তাহলে আমার এখানে কত হচ্ছে, 64 16 হচ্ছে, ঠিক আছে, গুণ করলে। এটা একটু তাড়াতাড়ি হয় এই আর কি, ওটা গুণ করলে তোমরা গুণ করে নিতে পারো ডাইরেক্ট, 16 আর 401 গুণ করে নিতে পারবে। আর নিচে কত, এই 4 পজিশন 100, নিচে 100 ছিল, 0-র জন্য 2 ঘর আগে অ্যান্সার, তাহলে 64.16 হচ্ছে, 16 হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 64.16% হচ্ছে কমে গেছে না তোমাদের, 401 টাকা কমে গেছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এবার অনুপাত সমানুপাত, নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট, ঠিক আছে, নিচে কোন অনুপাতটি সব থেকে ছোটো। এর মধ্যে ছোট তোমরা আগে এটাকে লিখে নাও, 29/31, তারপর হচ্ছে তোমাদের 21/52, তারপর হচ্ছে 28/42, তারপর হচ্ছে 24/59। এবার তোমরা এটাকে ছোট বড় তোমরা অনেকে হয়তো এইভাবে করো, ঠিক আছে, ওইভাবে করতে পারো। এই ক্রস মাল্টিপল হিসেবে গুণ করতে হবে, মানে এই 29 আর 52 গুণ করলে এখানে যে সংখ্যাটা হবে, 31 আর 21 যে সংখ্যাটা হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা ছোট, ঠিক আছে, সেটা রেখে বড়টা কেটে দিতে হবে, ঠিক আছে। মনে করো এটা ছোট, তারপর আবার এটার সাথে ক্রস মাল্টিপল গুণ করতে হবে, তারপর এটার সাথে ক্রস মাল্টিপল গুণ করতে হবে, যে সংখ্যাটা ছোট হবে সেটা রেখে আবার এটা কেটে দেবে, আবার এটার সাথে ওরকম ক্রস মাল্টিপল, এতে একটু টাইম যায় এই আর কি, ঠিক আছে। তো তোমরা ওইটার ভরসায় থাকবে না, এটা তোমরা এইভাবে করতে পারো, ছোট বলেছে তো। তাহলে দেখো নিচে 31, ঠিক আছে, 31-এ খুবই কাছাকাছি আছে 29, তার মানে এটা নিশ্চয়ই বড় হবে, ঠিক আছে, বড় হবে, এটা বড় হবে, ওই জন্য এটাকে ক্রস করে দিলাম, ঠিক আছে। যেহেতু 31-এর কাছাকাছি ভ্যালু আছে 29, তোর জন্য এটাকে আমরা নেব না, এটা বড় হবে, বুঝলে। এবার 52 অর্ধেক কত হয়, 2 2 গুণ 4, 6 2 গুণ 26 হয়, ঠিক আছে। এবার দেখো এটা 21টা হচ্ছে 26-এর থেকেও কম, মানে তার অর্ধেকের থেকেও কম, তার মানে এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা আমরা রেখে নিলাম। তারপরে 42, 42 কি 42, 42-এর অর্ধেক হচ্ছে 21, হ্যাঁ 21, 21-এর থেকে দেখো 28 বেশি, ঠিক আছে, তার মানে এটা ভ্যালুটা বেশি আছে প্রায়, তাই না, ভ্যালুটা বেশি আছে। আর এদিকে 59, 59-এর অর্ধেক কত হবে, 2 2 গুণ 4, 2 2 গুণ 4 29, ঠিক আছে, 29 পয়েন্ট সামথিং এরকম, হ্যাঁ 29 পয়েন্ট সামথিং, 29.5। এবার এটা 29, তার মানে এখানে দেখো অর্ধেকের থেকেও কম আছে, আর এটা কিন্তু অর্ধেকের থেকে বেশি আছে, তার মানে এই ভ্যালুটাও বেশি, বুঝলে, অর্ধেকের থেকে বেশি আছে, এই ভ্যালুটাও বেশি, তার মানে এটা বড় দুটো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই দুটো বাদ দিলাম। কিন্তু ছোটোর গ্রুপে কী আছে, অর্ধেকের থেকে এও কম আছে, অর্ধেকের থেকে এও কম আছে, তার মানে এই দুটো ছোট, ঠিক আছে। এই দুটো প্রথমে বুঝে ফেললাম যে এই দুটো বাদ দিলাম, ক্রস মাল্টিপল করা লাগলো না, হ্যাঁ। এবার দেখো এই দুটোর মধ্যে কী করে বুঝবো, এই দুটোর মধ্যে বোঝার একমাত্র সেটা হচ্ছে তোমাদের ক্রস মাল্টিপল করতে হবে, তারপর গুণ করে দেখতে হবে। তাহলে 59 আর হচ্ছে 21 গুণ করে দেখো, 59 আর হচ্ছে 21 গুণ যদি করি, 9 1 9, 5 1 5, ইন্টু 9 2 18, 8 হাতে 1, 10 11, তাহলে এখানে হচ্ছে 9 8 5 13 3, 8 1 2 12, এটা হচ্ছে কত, 12 39, 12 39 ক্রস মাল্টিপল। আর এখানে 24 আর 52 যদি গুণ করি, 24 আর 52 যদি গুণ করা হয়, তাহলে 4 2 গুণ 8, 2 2 গুণ 4, আর এদিকে হচ্ছে 4 5 20, 2 5 2 গুণ 10, এত হচ্ছে, তাহলে 8 এত 12, তাহলে এখানে কত হচ্ছে 12 48, 12 48, 12 48, তার মানে ছোটো কোনটা, 1239, তাই না, এটা কেটে গেল, এটাও কেটে গেল, আগে এটাও কেটে গেল, তার মানে ছোটো হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে, 21 52। তোমাদের ওই ক্রস মাল্টিপল থেকে এটা কিন্তু একটু সহজ, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন,
হ্যাঁ, এই একটা দিয়েছে, এটা অনুপাত সমানুপাতের অঙ্ক, বীজগণিত টাইপের মধ্যে মতনই ওরকম, ঠিক আছে। এটা তোমরা কি করবে, দেখো তোমরা বলেছে এক্স যদি ওয়াই কিউব মাইনাস ওয়ান বিপরীত হয় এবং এক্স সমান সমান 6 এর সমান হয়, তাহলে ওয়াই যদি 3 হয়, তাহলে এক্স যখন ওয়াই 8 এর সমান হয়, যখন ওয়াই কিউব হয়, তাহলে এক্স যখন ওয়াই, এখানে এটা একটু গন্ডগোল আছে। এটা হচ্ছে এক্সের মান কত, ঠিক আছে, বলেছে বিপরীত হয়, এক্সের মান হচ্ছে 6 আর ওয়াইয়ের মান হচ্ছে 3, পরবর্তীকালে আবার ওয়ের মান 8 দিয়ে রেখেছে, তাহলে এক্সের মান কত, এক্সের মান কত, এক্সের মান কত, এক্সের মান কত হবে, কত এটা হবে, এক্সের মান কত হবে এটা। তাহলে এখানে বলেছে এক্স যদি ওয়াই কিউবের বিপরীত হয়, তাহলে এক্স লিখলাম, এক্স যদি ওয়াই কিউবের বিপরীত হয়, ঠিক আছে, রিলেশন ওয়াই কিউব মাইনাস ওয়ান, ঠিক আছে, মানে কার বিপরীত, এর বিপরীত, ঠিক আছে, এক্সের বিপরীত, মানে এক্স যদি উপরে হয় তাহলে এ উল্টো হবে, ঠিক আছে, এক্স কিউব মাইনাস উল্টো হবে, বিপরীত ক্রমে হবে, তো সেটাই বলেছে। তাহলে আমরা এখানে এইভাবে বসাও, এক্সগুলোকে আলাদা লিখব। তাহলে প্রথম আমরা কি লিখব, প্রথম যে এক্সটা আছে সেই এক্সটা 6 লিখে দিলাম, বাই পরের যে এক্সটা আছে জানি না, সেটা বের করতে বলেছে, বাই এক্স করলাম, সমান সমান প্রথম যে ওয়াইটা আছে সেটা নিচে বসবে, কারণ বিপরীত ক্রমে বসবে বলেছে না প্রথম ইয়েটা, এক্সের সাথে বিপরীত ক্রমে। তাহলে আমরা নিচে লিখলাম এক্স 3 কিউব, ওয়াইয়ের কিউব হচ্ছে ওয়াই কিউব, ঠিক আছে, 3 কিউব মাইনাস 1, আর পরের ওয়াইটা কত, পরের ওয়াইটা হচ্ছে 8 কিউব মাইনাস 1, ঠিক আছে, এটাই হবে, মানে এক্সগুলোকে একদিকে করলাম, ওয়াইগুলিকে একদিকে করলাম, একদিকে করলাম। এবার দেখো তোমরা করো, তাহলে 6/x সমান সমান 8-এর কিউব কত, 512 হয়, 512 মাইনাস 1, আর এদিকে হচ্ছে 3-এর কিউব হচ্ছে 27 মাইনাস 1, তাহলে এখানে তোমাদের দাঁড়াচ্ছে কত, 6/x সমান সমান 511, আর এখানে দাঁড়াচ্ছে 26। এবার এক্সের মান কি হচ্ছে, এটা গুণ করে দিই, ঠিক আছে, 6টাকে যদি বজ্রগুণ করে দিই, তাহলে এক্স দাঁড়াবে, ঠিক আছে, এক্স দাঁড়াবে, তাই না, 1/x 111 ইন্টু 26 ইন্টু 6, তাহলে এক্সটা আবার উল্টে গেলে, তাহলে এটা উল্টে যাবে, 26 ইন্টু 6 বাই 511, এবার উপরে গুণ করে দাও, কত, 5 6 36 6, 6 36 6 3 7 12 3 15 বাই 511, তাহলে এক্সের মান বেরিয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। সেটা কত নম্বরে আছে, এটা হচ্ছে এ নাম্বারে আছে, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে যে দি ডিফারেন্স বিটুইন দি स्मॉलेस्ट एंड लार्जेस्ट फ्रैक्शन एमंग के बीच के सबसे छोटी और सबसे बड़ी भिन्नों में बीच का अंतर क्या है, বীজ কা অন্তর क्या বলেছে, এখান থেকে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট বের করতে হয়, বের করে তার মধ্যে অন্তর কত, মানে বিয়োগফল কত, ঠিক আছে, তাদের পার্থক্য কত। তাহলে আমরা এটা ভ্যালুটাকে লিখে নিই আগে, এগুলো 3/8, 5/9, আর হচ্ছে 26/27, আর হচ্ছে 15/32। এবার এর মধ্যে প্রথম সবথেকে ছোট বের করি, তোমরা ক্রস মাল্টিপল হিসেবে ওইভাবে করতে পারো, 3 নং 27, 5 8 40, তার মানে 27 মানে এটা ছোট, এটা গেল, এটার সাথে আবার এটা চেক করে দেখতে হবে, গুণ করে দেখতে হবে, ওইভাবে করতে পারে। বা আরেকটাভাবে তাড়াতাড়ি করা যেতে পারে, সেটা হচ্ছে এইভাবে, এর মধ্যে দেখবো এটা হচ্ছে তোমাদের সবথেকে ছোট বের করবো, যেহেতু 8 তো অর্ধেক, 8-এর অর্ধেক কত, 4, 4-এর থেকেও নিচে 3 কম, তার মানে এটা ছোট হতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে। এটা কত, 9-এর থেকে 9-এর অর্ধেক কত, 4.5, তার থেকে বড় 5 বড়, তার মানে এটা ছোট হবে না, ঠিক আছে, বড়োর দিকে যাচ্ছে। আর এই 27 আর 26 মানে একদম কাছাকাছি ডিজিট, ঠিক আছে, তার মানে এটা বড় সংখ্যা, ঠিক আছে, এটা হবে না, এটা সব থেকে বড় মনে হচ্ছে, হ্যাঁ এটা সব থেকে বড়, তাই এটা এই ভ্যালুটা সব থেকে কাছে আছে। আর 32 হচ্ছে 32-এর অর্ধেক, মানে হচ্ছে 15 30 হয় 32, ঠিক আছে, অর্ধেক থেকেও কম আছে, তার মানে এটাও হতে পারে ছোট। তাই সব থেকে বড় কোনটা, সব থেকে বড় আমি পেয়ে গেলাম 26/27,
যেহেতু 27-এর একদম কাছে ইয়ে আছে, তাহলে এটা বড় হয়ে গেল, বড় পেয়ে গেলাম, বড়। আর এবার দেখো এইটা, এই তিনটের মধ্যে এটা তো ছোট সব থেকে, বোঝাই যাচ্ছে অর্ধেক থেকে কম, এটা অর্ধেক থেকে বেশি আছে, তার মানে এটা বড়োর ঘরেই চলে যাচ্ছে। এটা দেখো অর্ধেকের থেকে কম, তার মানে এটার থেকে এটা ছোট, ঠিক আছে, এটার থেকে এটা ছোট, তার মানে এটা হবে না, ঠিক আছে। এই দুটোর মধ্যে দেখতে হবে, তাহলে এই দুটোর মধ্যে আমরা কীভাবে বের করব, ক্রস মাল্টিপল করতে পারো, না হলে এক কাজ করো, নিচের দুটো সমান করে দাও, ঠিক আছে। এটার সাথে 4 গুণ করে দিলাম, এটার সাথে 4 গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, 3 4 12 বাই 4টা 32, ঠিক আছে, 4টা 32, তাহলে 12 আর হচ্ছে 32, নিচে সমান হয়ে গেলো। এবার উপরটা দেখো ছোটো কোনটা, 12 ছোটো না 15 ছোটো, তাহলে 12 ছোটো, তার মানে ছোটো সংখ্যাটা করে 3/8 হচ্ছে ছোটো সংখ্যা, তাহলে 3/8 হচ্ছে ছোটো সংখ্যা। এবার বলেছি এদের পার্থক্য কত, এদের পার্থক্য বের করো, তাহলে এদের লসগু কত, লসগু হচ্ছে দুটো যেহেতু যাচ্ছে না, তাহলে গুণ করে দেবো, 7 আর 56 6 হাতে 5 8 2 16, 7 আর 56 6 5 8 2 16, তার মানে 216, 216 নিচে আসছে। এবার ভাগ করতে হবে, কিন্তু ভাগ করার কোনো দরকার নেই, এখানে দেখো নিচে 216 একটা অপশানই আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নিবন্ধ তার আসল বিক্রয় মূল্য 3/8 দামে বিক্রি করে এবং শারদ 19% ক্ষতির সম্মুখীন হয়। যদি তিনি এটিকে তার আসল বিক্রয় মূল্যের 60%-এ বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত? দেখো একটি নিবন্ধ বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যে এত দামে বিক্রি করে। দেখো আমরা বিক্রয় মূল্য ধরে নিই, সিপি ধরে নেবো 100, সিপি দেখো তোমরা সিপি এখানে ধরে নিই 100 টাকা, ঠিক আছে, পার্সেন্টেজ সিপি ধরা যায় এভাবে 100, তো ক্রয় মূল্যে 100 টাকা ধরে নিলাম। এবার বলছে বিক্রয় মূল্যের এত % দামে বিক্রি করে, তাই বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমি একটা ধরে নিলাম, বিক্রয় মূল্য মনে করি, ঠিক আছে, নিচে 8 রয়েছে তাই 8 ধরে নিলাম, সেলিং প্রাইস 8, ঠিক আছে, 8 টাকা, সেলিং প্রাইস 8 টাকা। তাহলে বলেছে বিক্রয় মূল্যের 3/8 দামে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 8, ঠিক আছে, 8-এর বিক্রয় মূল্যে 3/8 দামে বিক্রি করে, তাহলে কত, 3 টাকা, 3 টাকা দামে বিক্রি করে এবং শারদ এত % ক্ষতির সম্মুখীন হয়, তাহলে টোটাল হচ্ছে 100%, ঠিক আছে, সেখান থেকে 19% ক্ষতি করে, তাহলে 19% ক্ষতি করলে তাহলে বাকি কত % থাকে, তাহলে 19 যদি বিয়োগ করি 100 থেকে কত হচ্ছে, তাহলে 19 যদি 100 থেকে 19 বিয়োগ করো, তাহলে 1 হচ্ছে, কি হচ্ছে, 1 হচ্ছে আর হচ্ছে 81 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দামে বিক্রি করছে, এবার ক্ষতির সম্মুখীন হচ্ছে, এটা বিক্রয় মূল্য শর্তের সমান, তাই না, এটাও তোমার বিক্রি করছে, এবার ক্ষতি হওয়ার পর এটাও তো তোমার বিক্রয় মূল্য না, দুটো সমান, তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান 81/3, তাই না। এবার বলেছে যদি তিনি এটিকে তার আসল বিক্রয় মূল্যের এত % বিক্রি করেন, আসল বিক্রয় মূল্যের, ঠিক আছে, এই যে আসল বিক্রয় মূল্য, আসল বিক্রয় 60% বিক্রি করেন, তাহলে আসল বিক্রয় 60% কত, 8-এর 60% কত, 8-এর 60% কত, এই 0 0 কাটলাম, 6-টা 48, তাহলে 4.8%, তাই না, 8%, তাহলে 3 ইউনিটের সমান এত, 1 ইউনিটে এত, তাহলে আমাকে বের করতে বলেছে কত, বিক্রয় মূল্য, এই 60% বিক্রয় মূল্য কত, তাহলে 60% বিক্রয় মূল্য হচ্ছে 4.8, তাহলে 4.8 সমান সমান কত, 1 সমান সমান এত, 81/3, কিন্তু 4.8-এর মান কত, বিক্রয় মূল্য হচ্ছে কত, এত, তাহলে 3 দিয়ে যদি কাটি 3 3 7 এত, ঠিক আছে, তাহলে এটা বেরোচ্ছে তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে, আসল বিক্রয়, তিনি এটিকে তার আসল বিক্রয় মূল্যে এত % বিক্রি করে, ঠিক আছে, এটা বিক্রয় মূল্য বেরোচ্ছে। তাহলে 4.8/27কে যদি আমরা গুণ করি, 7 আর 56, 7 আর 56, 6 হাতে 5, 4 7 28, তাহলে 28 হচ্ছে, তাহলে 33, কী করছে 33, আর এদিকে হচ্ছে 8 2 16, 4 2 8 1 9, 6 9 6 3 9 9 3 12, ঠিক আছে, এক ঘর আগে পয়েন্ট এখানে আছে, এক ঘর পয়েন্ট, তাহলে 129.6, 129. তাহলে বলেছে লাভের হার কত, দেখো এটা বের করলাম, কি এটা আমরা বিক্রয় মূল্য বের করলাম কবের, পরের 60%, দেখো আগের 60% ইসে যেটা বিক্রয় করছে সেটার বিক্রয় মূল্য, ঠিক আছে, বলেছে সেটার বিক্রয় মূল্য বের করেছে, এই যে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা ওকে, এটা তো আমরা জাস্ট ধরে নিয়েছিলাম বিক্রয় মূল্য, এই যে হচ্ছে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য বেরিয়েছে। এবার ক্রয় মূল্য কত, 100 টাকা ছিল, আর বিক্রয় মূল্য হচ্ছে 129 টাকা, 129.6, 129.6, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিয়ে দিই, তাহলে সেটাই তো আমার কী থাকবে, লাভের পরিমাণ থাকবে, বাদ দিয়ে দিলাম, তাহলে 29.6 হচ্ছে এটা প্রফিট, মানে লাভ করেছে,
লাভ করেছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। সেটা কোথায়, এটা হচ্ছে অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, 400টি সাপোটা কেন, সাপোটা বস্তু লিখতে পারো, ঠিক আছে, বস্তু, ঠিক আছে। প্রতি শতকে এত টাকায় কেনা হয়েছিল এবং 860 টাকা লাভে বিক্রি হয়েছিল। প্রতি ডজন সাপোটা বা বস্তু বলতে পারো, বস্তু বিক্রয় মূল্য খুঁজুন, ঠিক আছে। প্রতি শতকে, দেখো প্রতি শতক মানে কি, প্রতি শতক মানে কি 100, প্রতি 100টি কিনেছিল কত টাকায়, 1410 টাকায়, ঠিক আছে। তাহলে একটি কত, একটি বের করার জন্য কি হয়, বাই হয়ে যায়, তাই না, ওই নিয়ম অনুযায়ী বাই 100। তাহলে 400টা বস্তু কত লাগবে, 400টি, তাহলে 400টি কিনতে কত লাগবে, 400টি কিনতে 114 ইন্টু 10 কি বাই 100 ইন্টু 400, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 4 1600 এত 1, 4 আরে 4 অক্ষে 4, 4 4 1600 এত 1, 4 অক্ষে 4 5, এত টাকা হয়েছিল, ঠিক আছে, এত টাকা কেনা হয়েছিল, এই যে বলেছে না কেনা হয়েছিল, ক্রয় মূল্য। এবার এর সাথে যখন আমরা লাভ করেছে কত, লাভে বিক্রি হয়েছে 860 টাকা, প্লাস 860 টাকা যখন যোগ করে দেবো, তাহলে এটা কী হয়ে যাবে, এই যে ক্রয় মূল্য সিপি আর এটা হচ্ছে প্রফিট, যখন যোগ করব তখন এটা কী হয়ে যায়, সেলিং প্রাইস হয়ে যাবে, যোগ করলে সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 0 8 8 6 4 10 0 আতে 1 8 1 9 9 4 15 5 আতে 1 6, এত টাকা কী হচ্ছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য হয়ে গেল, তাই না। আর এই ক্রয় মূল্যর সঙ্গে আমরা প্রফিট যুক্ত করলেই তো বিক্রয় মূল্য হয়, তাই না, সেলিং প্রাইস হয়। সেলিং প্রাইস মানে ক্রয় মূল্য, ধরো তুমি 5 টাকাতে কোনো একটা জিনিস কিনলে, ঠিক আছে, কিনলে সেটা ধরো 2 টাকা লাভে বিক্রয় করছো, তা 5 আর 2 7 টাকায় তো তোমাদের বিক্রয় মূল্য হয়ে যায়, তাই তো, সেটাই বোঝাচ্ছি। এই যে ক্রয় মূল্য প্রফিট যুক্ত বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে বলেছে প্রতি ডজন শতবার বিক্রয় মূল্য কত, তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার প্রতিটি বের করতে গেলে কী করবো, টোটাল হচ্ছে কত, 65টা বিক্রি করে, এটা তো 400টি বিক্রয় মূল্য, তাই না, এটা 400টি বিক্রয় মূল্য, 400 গুণ করেছিলাম, 400টি বিক্রয় মূল্য, তাহলে একটির বিক্রয় মূল্য কত, 400 ভাগ করে দিলেও একটি পেয়ে যাবো। এবার হচ্ছে প্রতি ডজন, তাহলে এক ডজনে কত, 12টা, ঠিক আছে, ইন্টু 12 করে দেবো, প্রতি ডজন চেয়েছে, তাহলে এই শূন্য কেটে দিলাম, 3 4 12, তাহলে করো 3 5 15 5 আর 1 3 6 18 19, 195 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন বিক্রেতা 35% লোকসানে গম বিক্রি করার দাবি করেছেন, কিন্তু সে এমন ওজন ব্যবহারের প্রতারণা করে যার ওজন তাদের উপর চিহ্নিত ওজনের চেয়ে 60% কম, তার লাভের শতাংশ কত, 2 দশমিক স্থানে করো। দেখো 35% লোকসান করেছে, এটা কি 35% লোকসান করেছে, 35% মানে কি 35%, 35/100, 5 7 35, 5 20 100। এবার দাবি করেছেন, লোকসানে দাবি করেছেন মানে এটা কি টাকা, ঠিক আছে, লোকসান করেছে মানে টাকা, তাই না, টাকা কত, আগে 20 টাকা ছিল, পরে 7 টাকার লোকসান হয়েছে, মানে 13 টাকা হয়েছে। তারপরে কি বলেছে, কিন্তু সে এমন ওজন ব্যবহার করলো, এটা কিন্তু ওজন, ঠিক আছে, দ্রব্য, ঠিক আছে, ব্যবহার কিন্তু এটা কিন্তু কি ওজন মানে দ্রব্য লিখলাম, ঠিক আছে, দ্রব্য কত হয়েছে, 60% ছিল, 60% যদি কাটাকুটি করি, 3 2 6 5 2 3/5 হয়, ঠিক আছে, 5 টাকা ছিল, কত ওজনে কম দিয়েছে, ব্যবহারের প্রথমে তার ওজনের উপর চিহ্নিত যে এত % কম দেয় মানে 3 টাকা কম দেয়, তার মানে 2 টাকা থাকে, ঠিক আছে। দেখো একটা জিনিস, দ্রব্য যদি এরকম হয় রেশিও, তাহলে টাকা কী হয়, টাকা তার উল্টো হয় দ্রব্য, ঠিক আছে, সবসময় উল্টো হয়, ব্যস্ত অনুপাতিক হয়। এবার কেন হয়, এরকমভাবে মনে রাখতে পারো যে বাজারে ধরো দ্রব্য বা চাল ডালের দাম বেড়ে গেলে তোমরা টাকা কমিয়ে ইউজ করো, ঠিক আছে, টাকা কম খরচা করো, বা যখন দ্রব্য কম হয়ে যায় তখন টাকা পয়সা বেশি করে চাল ডাল কেনো, টাকা বেশি খরচা করো, ঠিক আছে, একে অপরে মানে বিপরীত, ঠিক আছে, দ্রব্যর পরিমাণ বেড়ে গেলে তখন তোমরা কম করে খরচা করো, ঠিক আছে, একে অপরে বিপরীত, সেটাই বোঝাতে চাইছি। তাহলে টাকার পরিমাণ কী হবে, টাকার পরিমাণ হচ্ছে 2:5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে পরের টাকাটা কী হবে, 2:5 হয়ে যাবে, ঠিক আছে। এবার ক্রসে কাটাকাটি যায়, 4 5 20। এবার এখানে কী হলো, 4 2 8:3,
13, ঠিক আছে। এবার বলেছে লাভের শতাংশ কত হবে। দেখো এখানে লাভ লস চেয়েছে, যদি দ্রব্য চাইতো তাহলে আমরা দ্রব্যতে কনভার্ট করে নিতাম, যেহেতু এখানে লাভ লস চেয়েছে, টাকা চেয়েছে, তাই আমরা টাকায় কনভার্ট করে নিয়ে এখানে করলাম। তাহলে কত, 8 আর 5 তাহলে 5 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। কত, 8 টাকার উপর, তাহলে 100-এ কত পার্সেন্টেজ এসেছে তো, হ্যাঁ 100-এ কত, 4 দুগুণ 8, 4 পয়সা 100, এখানে একটা 5 গুণ করে দিই, এখানে একটা 5 গুণ করে দিই, তাহলে নিচে একটা শূন্য চলে আসলে পয়েন্ট নিতে সুবিধা হবে। তাহলে 5 5 25, 25 625, তাহলে 625, আর নিচে একটা 5 দুগুণ 10, 10-এর শূন্য একটা 10 আসে, মানে একটা পয়েন্ট চলে আসবে এখানে, 625, এখানে একটা পয়েন্ট চলে আসলো, এটা হচ্ছে অ্যান্সার। কোথায় সেটা, 62.5। নেক্সট কোশ্চেন। একজন অসাধু বিক্রেতার দাবি তিনি দামে পণ্য বিক্রি করেছেন, কিন্তু এর ডজন 1000 গ্রামের পরিবর্তে 725 গ্রাম হচ্ছে, তার লাভের শতাংশ কত। দেখো গ্রাম বলেছে, লাভের শতাংশ বলেছে, আগের বারই তো করলাম, ঠিক আছে। এখানে দ্রব্য কী দেওয়া আছে, দ্রব্য হচ্ছে কি, দ্রব্য হচ্ছে 1000 গ্রাম দেওয়া আছে, আর 725 গ্রাম। এখানে এটা যদি কাটাকাটি করি, ঠিক আছে, 5 কুড়ি 100, 5 অক্কে 5, 4 পাঁচা করি 5 পাঁচা 25, এটা যদি 4 পাঁচা করি 0, 5 দুগুণ 10, 5 নং এত। তাহলে দ্রব্য যদি এত হয়, তাহলে টাকা কী হয়, টাকা সবসময় উল্টো হয় বলেছি, তাহলে 29:40, ঠিক আছে। তাহলে কত বৃদ্ধি হচ্ছে, 29-এ কত বৃদ্ধি হচ্ছে, লাভের শতাংশ বলেছে তাই টাকা করে নিয়েছি। তাহলে এখানে কত বৃদ্ধি হচ্ছে, 1 হচ্ছে, আর হচ্ছে 3, মানে 11 হচ্ছে, 11 যেহেতু 100-এ পার্সেন্টেজ চেয়েছে তাই 100, ঠিক আছে। এবার এটাকে ভাঙাতে হবে, তো তোমরা এটাকে এইভাবে করতে পারো, তোমরা ডাইরেক্টলি এত কিছু না করে তোমরা এইভাবে করতে পারো, যে 1000 টাকা, দেখো 700 যে বেচবে, ঠিক আছে, যে জিনিসটা বেচবে সে ইনভেস্ট করছে 725 টাকা, ঠিক আছে, ইনভেস্ট করছে 725 টাকা, কিন্তু সে 1000 টাকার লাভ তুলছে, 1000 টাকার লাভ তুলছে, বুঝলে। এবার এখান থেকে ডাইরেক্টলি করতে পারো, এখান থেকে সে কাটলে পরে তোমরা 29:40 পাবে, 40 পাবে। এখান থেকে কত, সে 11 আসবে, 29/11 দাঁড়াবে 0। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে উপরে কত, 1100, 1100/29, ঠিক আছে। তাহলে 29 কত দিয়ে 3 দিয়ে যাবে, হচ্ছে 3 নং 27, 7 হাতে 2, 3 দুগুণ 6, 3 নং 27, 7 হাতে 2, 3 দুগুণ 6, 7 8, 87, বিয়োগ করলে কত 3 হচ্ছে, আর থেকে 9 হচ্ছে 2, 230, তারপরে 9 দিয়ে 7 দিয়ে দেখি, ঠিক আছে। 7 নং 63, 3 হাতে 6, 7 নং 63, 3 হাতে 6, 7 দুগুণ 14, 14 আর 6 20, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 7, আর এতে হচ্ছে 2। এবার পয়েন্টে আসবে, শুধু দরকার নেই আর করার। যদি আমি এটা 9 দিয়ে 8 দিয়ে করতাম, তাহলে 8 29 8-এ কত হতো, 8 নং 72, 2 হাতে 7, 8 দুগুণে 16, 6 13, 3 হাতে 1, 232 হয়ে যেত, বেশি হয়েছে 30-এ, তাহলে 7 দিয়ে যাবে, তার মানে 37 দিয়ে একটাই অপশান আছে এটা, তখন এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। কেতন 171টি চেয়ার বিক্রি করেছে এবং 95টি চেয়ারের বিক্রি মূল্যের সমান লাভ পেয়েছে, তার লাভের শতাংশ কত। দেখো এখানে তোমাদের বলেছে 95টি চেয়ার বিক্রি করে মূল্যের সমান লাভ পেয়েছে, ঠিক আছে, লাভ পেয়েছে, তাহলে 95টি চেয়ার বিক্রি করে লাভ পেয়েছে। ধরো আমরা ধরলাম একটি চেয়ারের দাম কত, 1 টাকা, ঠিক আছে, 1 টাকা, তাহলে 95টি চেয়ারের দাম কত হবে, 95টি চেয়ারের দাম তাহলে 95 টাকা হবে, 95 টাকা হবে। দেখো আমরা কি করছি, টি আছে না, কতগুলো টি, সেটাকে আমরা টাকায় কনভার্ট করছি, ঠিক আছে, এই আর কি। তাহলে একটি চেয়ারের দাম যদি 1 টাকা হয়, 95 টাকা, তো 95 টাকা হবে। তাহলে 95 টাকা কি লাভ করেছে, মানে প্রফিট, তাহলে লাভ করেছে কত, এটা কিন্তু লাভ, 95 টাকা লাভ। দেখো যে 95টি চেয়ারে বিক্রির সমান লাভ পেয়েছে, ঠিক আছে, এটা কিন্তু লাভ। তাহলে সেরকমভাবেই কেতন 171টি চেয়ার বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, একটি চেয়ার বিক্রি করেছে 1 টাকায়,
1 টাকায়, তাহলে 171টা 171টি 171টি চেয়ার বিক্রি করেছে, তাহলে কত? 171 টাকা, 171 টাকা, তাই না? 171 টাকা। তাহলে এটা কি? এটা বিক্রি করেছে, তাহলে এটা কি? বিক্রয় মূল্য, তার মানে এসপি বিক্রয় মূল্য। তাহলে আমি এখানে পেয়ে গেলাম কি? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হচ্ছে, এসপি হচ্ছে 171 টাকা, আর প্রফিট কত? লাভ কত? 95 টাকা। এবার আমরা এখান থেকে সিপি বের করতে পারবো না? এখান থেকে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে আর প্রফিট দেওয়া আছে, সেখান থেকে আমরা সেলিং প্রাইস বের করে দেবো, এই ক্রয় মূল্য বের করতে পারবো না? তাহলে এখান থেকে লাভ বাদ দিয়ে দিলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখানে কত থাকছে? 6 থাকছে, আর এটা হচ্ছে 10, 7, 76 টাকা হচ্ছে সিপি, তাই না? বুঝতে না পারলে তোমরা এটা দেখো, আমরা কি করি, আমরা ক্রয় মূল্য সিপির সঙ্গে, তুমি একটা কিনলে সিপির সঙ্গে প্রফিট যদি যুক্ত করি, তাহলে কি আমরা সেলিং প্রাইস পাই, তাই না? ধরো এই সিপি ধরো 5 টাকা, তার উপর ধরো প্রফিট ধরো 3 টাকা হয়েছে, তাই না? তাহলে 5 টাকা দিয়ে কিনেছো, 3 টাকায় আবার লাভ করছো, তাহলে 8 টাকা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে। সেরকমভাবে তোমার এখানে এসপি কত? এসপি হচ্ছে, এই সিপি কত? সিপি আমি জানি না, সিপি আমি বসিয়ে দিলাম, প্লাস প্রফিট কত? প্রফিট হচ্ছে 95 টাকা, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 171 টাকা, ঠিক আছে? এবার এই 95 টাকা ওই পাশে নিয়ে যাও, তাহলে সিপি বেরিয়ে যাবে, 95 পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে সিপি সমান সমান কত বেরোবে? সমান হচ্ছে 76 টাকা বেরোবে, তাই না? এটাই তো করেছি, সেটাই করেছি ডাইরেক্ট। তাহলে এবার আমাকে কী চেয়েছে? যে ওই কি সমান লাভের শতাংশ কত, পার্সেন্টেজ কত। তাহলে পার্সেন্ট আমরা সবসময় ক্রয় মূল্যের উপর বের করি, তাহলে 76 উপর লাভ করেছে কত? 95 টাকা লাভ, প্রফিট, তাহলে 100-এ কত? তাই বলেছে। তাহলে 5 19 95 আর 4 19 76, তাই না? 4 9 3 4 76, তাহলে এটা কাটলাম 4 5 100, তাহলে 25 125 হচ্ছে অ্যান্সার, তোমাদের এত পার্সেন্ট হচ্ছে অ্যান্সার। তাহলে 125 কোথায় আছে? ডি নাম্বার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আর নেই, যাই হোক, নেক্সট তোমাদের এরকম টোটাল 60টি কোশ্চেন আছে, এরকম 2-3টে ভিডিও হবে, আর লাস্টে ওই ভিডিওগুলোই তোমাদের একবারে কম্পাইল করে একটা ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের শেষ করার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট করে দিও যদি তোমাদের হেল্পফুল হয়, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।